আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। আজকের রেসিপিতে থাকছে মজাদার চিকেন রোল। বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায় চিকেন রোল কিন্তু অতুলনীয়। আজকের চিকেন রোলটা তৈরি করেছি একদম সহজ রেসিপিতে, তাই তৈরিও করতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের চিকেন রোল তৈরির জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এই ডিম এবং লবণটা আমি সুন্দর করে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করে নেব। ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখনই অ্যাড করব 2 কাপ পরিমাণ ময়দা। আমার এখানে ভিডিওতে স্কিপ হয়েছে, আমি এখানে 2 কাপ পরিমাণই ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে আমার যতটুকু পানি লাগে আমি ধীরে ধীরে দিয়ে অ্যাড করব। আমার এখানে 2 থেকে 2.5 কাপ পানি লাগবে। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করার জন্য ধীরে ধীরে পানিটা অ্যাড করব। একসঙ্গে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু লাঞ্চ হয়ে যাবে। এই তো আমি 1 কাপ পানি দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। ধীরে ধীরে দেখবেন ব্যাটারটা এরকম হালকা হয়ে আসছে। আর এই পর্যায়ে আবারও 1/2 কাপ পানি আমি অ্যাড করে দেব। এই তো আমি 1/2 কাপ পানি অ্যাড করলাম, আর পানি আমি নিচ্ছি না, কারণ আমার ব্যাটারটা একদম ঠিকঠাক লিকুইড হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিলাম যে 1/2 কাপ পরিমাণ আমার পানি লেগেছে এবং 1/2 কাপ আমি রেখে দিলাম। এরপর সুন্দর করে আবার মিক্স করে নিলাম। আপনারা অবশ্যই বেশি ঝাঁকাতে যাবেন না, তাহলে কিন্তু একদম ফেনা হয়ে যাবে। আমি ব্যাটারটা ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। ফিরবো 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আরো আগের থেকে একদম ঠিক হয়ে গেছে। এই তো দেখিয়ে দিলাম কেমন একটা ঘনত্ব হয়েছে। আর এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে রাখবো। এটার কারণটা হলো এই ব্যাটারে যখন আমরা রোলটা অন্য কোথাও ডুবিয়ে নিব, তার চাইতে এই ব্যাটারে যখন আমরা ডুবাবো সেটা একদম ক্রিস্পি হবে। তাই এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে রাখলাম। আর এই পর্যায়ে ঘনত্বটা দেখতে পাচ্ছেন কেমন হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং কিছুটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। আর অবশ্য বেশি তেল কিন্তু দেওয়া যাবে না, শুধু টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়ার মতো হলেই হবে। আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম এবং ঘুরিয়ে নিচ্ছি। মিনিট খানিক পর এভাবে যখন 4-5টা হালকা শুকনো হয়ে যাবে, এটা আমি উল্টিয়ে নিব। এই তো আমার একটা কিন্তু রোলের জন্য শীট প্রায় রেডি। এখানে আমি মিনিট খানিক ভেজে নেব, যাতে করে রুটিটা 2 পাশে একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায়। এভাবে একটু বাবল ওঠার সময় আমি এটা এখন উঠে নিচ্ছি। এভাবে সবগুলো আমি শীট তৈরি করে নিয়েছি। এখানে আমার যে ব্যাটারটা দেখেছিলেন সেখান থেকে 17 পিস শীট হয়েছে। আর দেখতে পাচ্ছেন শীটগুলো কিন্তু একদম মোটা বা পাতলা নয়। এবারে মূল উপকরণ চলে আসি। আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রাম। আর এই পুরটা তৈরির জন্য যা যা লাগছে সেখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো মশলা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, আর এখানে 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, শুধু সয়াবিন হলেই হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা আমার বাসায় বানানো, শীঘ্রই ইনশাল্লাহ সয়া সসের পারফেক্ট একটা রেসিপি এসে যাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর এটা ম্যারিনেট করে রাখবো কিছু সময়। যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে চুলায় দিয়ে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর এ পর্যায়ে চুলায় দিয়ে আমি চিকেনটা ভেজে নেব। অবশ্যই চুলার হিট কিন্তু মিডিয়াম লোতে থাকবে। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভেজানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ। অবশ্যই অন্য
যে কোনোভাবে কিউব করার দরকার নেই, শুধুমাত্র কুচি করে নিলে পেস্টটা হবে। আর পেস্টটা দিয়ে কিন্তু সামান্য পরিমাণ সময় আমি ভেজে নেব, কারণ এটা যখন আমরা রোলে ব্যবহার করব এবং রোলটা ভেজে নেব তখন কিন্তু পেস্টটা সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, একদম মিহি করে কেটে রেখেছিলাম সেটা। এটা একটা ফ্লেভার আসার জন্য জাস্ট। আর এটা সামান্য সময় আমি ভেজে নিচ্ছি এদিক ওদিক করে, এটাও খুব একটা ভাজার দরকার নেই। আর এখন ব্যবহার করছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে সুন্দর করে লিকুইড করে নিয়েছি। আর এটা এই পেঁয়াজ এবং চিকেনের বন্ডিং তৈরির জন্য আমরা ব্যবহার করব, যেখানে দুইটাই উপকরণ একদম শক্ত আর সেটা অবশ্যই ঝুরঝুরে হওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটা বন্ডিং তৈরি হলো এবং এটা একটা মোলায়েম ভাব চলে আসলো। এটা এখন রোলের জন্য পারফেক্ট। এই তো কিছু সময় ধরে আমি এদিক সেদিক একটু করে ভেজে নিলাম। আর 2 টেবিল চামচ ময়দা সাথে কিছুটা পানি দিয়ে আমি একটা লিকুইড তৈরি করছি। এটা কিন্তু রোল যখন তৈরি করব এটা আঠার কাজ করবে। এই তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এটা তৈরি করে রাখলাম। এখন রোলটার শেপ দেওয়ার পালা। দুই পাশে আমি যে আঠাটা তৈরি করে রেখেছিলাম ময়দা এবং পানির সাহায্যে সেটা চারিদিকে দিয়ে নেব। এই তো এভাবে চামিচ দিয়ে সামান্য পরিমাণ ময়দা চারপাশে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শেপুর। দেখতে পাচ্ছেন কেমন ইয়ামি একটা লুকিং এসেছে। এরপর এটা একদম মুড়িয়ে রোলের একটা শেপ দেব। আপনারা আমার হাতের যে এটা দেখলে বুঝবেন কিভাবে আমি রোলটা তৈরি করলাম। এই তো শুধু ঘুরিয়ে একটা মুড়ে নিলে হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের ক্রিস্পি এবং মজাদার সব আইটেম রয়েছে স্ন্যাক্সের, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন। সাথে রয়েছে নানা ধরনের বেকিং আইটেম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার একটা রোল কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে সবগুলো আমি রোল তৈরি করে নেব। আমরা যে ব্যাটারটা আগে উঠিয়ে রেখেছিলাম সেটাতে আমরা ডুবিয়ে নিচ্ছি এবং এবারে ব্রেড ক্রাম গড়িয়ে নেব। আর হ্যাঁ, পারফেক্ট ব্রেড ক্রাম কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই রেসিপিটা দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি একটা রোল ব্রেড ক্রামে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই পুরোটা কোট করা হয়ে গেলে এই তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো রোল ব্রেড ক্রামে কোট করে নিলাম। আর এই রোলটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 10 থেকে 15 দিন পর অনায়াসে ব্যবহার করা যাবে। আমি কিছুটা রোল এভাবে 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজিং করে নিয়েছিলাম। এখন একটা এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে দিব। আর এগুলো আমি 10 দিন পর বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারবো। এই তো সবগুলো রোল আমি এই বক্সে উঠিয়ে রেখে দিচ্ছি। এভাবে রোল বানিয়ে আপনারাও পুরো মাসের জন্য ফ্রিজিং করে রেখে দিতে পারেন। শুধুমাত্র টিফিনে দেওয়ার জন্য 10 মিনিট আগে বের করে ভেজে নিলে একদম পারফেক্ট রোল হয়ে যাবে। এবারে বাড়তি রোলগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে মেন যে টিপসটা থাকবে সেটা হলো